আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর স্বাধীন বাংলাদেশে কথা বলতে পেরে আরও ভালো আছি। কেন, আগে তো যেটুক বলেছি অনেক হুমকি ধুমকি পরে থাকতে হতো। কারণ বাংলাদেশটা তো তখন স্বাধীন ছিল না, শুধু গোপালগঞ্জের ছিল। গোপালগঞ্জের কুলাঙ্গার সন্তান শেখ হাসিনার ছিল। তার বাপের দেশ ছিল। যাক, আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সরওয়ার আলম স্যার, ওনার র্যাঙ্কটা বাড়িছে অনেকটা নির্যাতনের পরে। কেন, উনি এত বড় র্যাবের ম্যাজিস্ট্রেট যে এত সৎ, তেনার অভিযানগুলো দেখলে আলহামদুলিল্লাহ বুকটা ভরে যায়। যখন শুনলাম সরোজ স্যাররে অন্য জায়গায় পাঠাই দিছে, অন্য একটা দায়িত্ব, তখন অনেকটা খারাপ লাগতো। কেন যে আমাদের দেশে সৎ মানুষের খুব অভাব। আর সরোয়ার স্যার ছিল আলহামদুলিল্লাহ, ওনার মতন একটা সৎ মানুষ খুবই কম পাওয়া যায়। কিন্তু এখন আবার দরকার সরোয়ার স্যাররে আবার আমাদের মাঝে সামনে দেখতে চাই, ক্যামেরার সামনে। ওই যে জায়গাতে সে জায়গা হবে না। র্যাবের ম্যাজিস্ট্রেট ছিল, বুক ফুলো এখন অভিযান চালাবে, দুর্নীতি দমন করবে। কেন, স্যারের সব থেকে একটা ছিল সৎ, যে আমি সরাসরি যে আমি কাজ করব আল্লাহর জন্যই, দুনিয়ার জন্য না। উনি আল্লাহর জন্য কাজ করতে গেলে, কেন সৎভাবে, ঘুষ খায়নি, তারপরে মানে কেউ ভয় করে কোনো কাজ করেনি। তখন উনি একটা কথা বলতো যে হয়তো আমার মৃত্যু আমার আশেপাশে সবসময় ঘুরে বেড়ায়। কেন, আমি যে কথাগুলো করি, অভিযানগুলো চালাই, সেগুলো অনেকেরই পছন্দ না। এই জন্যই স্যার এই কথাটা বলতো, কিন্তু স্যার ভয় করতো না। আলহামদুলিল্লাহ, স্যাররে এখন আমরা সবাই সামনে চাই। সরোজ স্যার এখন র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে আবার কাজ করবে, আবার বুক ফুলোয় অভিযান করবে। আর দুর্নীতি যারা করেছে, আমার সোনার বাংলাদেশটারে ধ্বংস করে ছাড়িছে, তাদের এক একটা করে মানুষ একটা কথা না পই পই করে বাইর করবে। কারণ আমি এটা জানি, সরোজ স্যার উনি গর্তের ভিতর থেকে ল্যাঞ্জা ধরে, ইঁদুর যেরকম টাইনে বাইর করে, ল্যাঞ্জা ধরে সব শয়তানকে বাইর করতে পারবে। তাই এখন আমাদের দরকার সরোজ স্যার আবার আমাদের সামনে আসুক, র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে আবার অভিযান চালাক, দুর্নীতি দমন করুক। কারণ স্যার থাকলেই যে জায়গা গেছে স্যারের সততার ভয়তে, কারণ স্যার একজন সততা ছিল অফিসার, ওনার ভয়তে সেই জায়গার লোক দুর্নীতি করতে ভয় পাত, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, সত্য কথা বলতো, সৎভাবে চলতো, তাইতে ভয়তে সবাই কাঁপতো। আলহামদুলিল্লাহ, স্যাররে অনেক মিস করতেছি। স্যাররে আমরা চাই আবার সেই আগের অভিযানগুলো চালু করুক, দুর্নীতি দমন করুক। কেন, স্যাররে দরকার। আরও যারা আছে ম্যাজিস্ট্রেট, আলহামদুলিল্লাহ তারা কতটা সৎভাবে কাজ করতেছে তারাই ভালো জানে। কিন্তু স্যার যেভাবে সৎভাবে কাজ করেছে, এরকম হয়তো কেউ করতে পারতেছে কি না সেটা সন্দেহ, চাকরির ভয়তে। কিন্তু স্যারের ওই ভয়টা ছিল না। সত্য কথা বলতে স্যার কখনো ভয় পেত না। সরোজ স্যাররা জানাই স্যালুট জানাই স্যাররে। কেন, স্যাররে স্যালুট জানানোর দরকার। স্যারের মতন লোক আমাদের ম্যাজিস্ট্রেটে আবার আসুক, র্যাবের ভবন আদালতে। আমরা চাই দুর্নীতি দমন করার জন্য স্যারের যে ভূমিকা আছে, ভূমিকাটা আবার পালন করো ইনশাল্লাহ। সবাই রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।